নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা এক ডিজিটাল ভিখারিকে নিয়ে। সেই ডিজিটাল ভিখারিটা কে বলো তো বন্ধুরা? আরে কিমা গো কিমা। বন্ধুরা, যার হাজবেন্ড এতটা অসুস্থ, সে কী করে লাইভ করতে পারে, কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে, লোককে গালি দিতে পারে? তাহলে তোমরা বুঝে নাও তার হাজবেন্ডের প্রতি তার কতটা ভালোবাসা আছে আর কতটা টান আছে, আর সে কীরকম অসুস্থ হয়েছে। মানে ও পুরো লোকের সামনে নাটক করছে। আর ওর হাজবেন্ড কিন্তু এই প্রথম অসুস্থ হয়নি, তোমরা আগেও দেখেছো। ব্যাঙ্গালোর নিয়ে গেছে, সেখানে সেই সময় লোকের কাছে সিম্পাতি নিয়ে অনেক টাকা তুলেছে। এই কিমার হয়ে গেছে এখন বিনা খাটনিতে লোককে ইমোশনাল দেখিয়ে যদি হাজার হাজার লাখ লাখ টাকা তুলতে পারি, তাতে ক্ষতি কী? এই জন্যই কিমা ওর কৃষ্ণনগর থেকে কেপিসিতে নিয়ে এসছে, যাদবপুরে। এত অসুস্থ, আমি তো দেখলাম ভিডিওটা যখন ওর হাজবেন্ডকে নিয়ে আসছে, যে এত অসুস্থ লোকটা, সে লোকটাকে পিছনে বসিয়ে লোকটা দিব্যি কথা বলছে, কী গো, হ্যাঁ গো, এই না সেই না। সে মানে যারও ড্রাইভারের পাশে সামনে বসে আসছে। তাহলে এটা কী ধরনের অসুস্থ? শুধু অত দূর থেকে কেপিসিতে নিয়ে এসছে কলকাতায় লোকের সিম্প্যাথি গুড়াবার জন্য, লোকের সিম্প্যাথি নেবে বলে। যদি নিয়ে একটু মাল কামাতে পারি, কামিয়েছো, কামাইনি যে তা না। আর ওই যে মেলাই কুরানি যে ওর দিদি বোন আছে, দিদিভাই, মেলাই কুরানি যে দিদিভাই, আমি যাকে ঢপবাজ বলি, সেই মেলাই কুরানি দিদিভাইকে মানে শো করে অনেক কিছু নিতে চেয়েছিল, কিউআর কোড দিতে চেয়েছিল, সেইগুলো দিদিভাই বারণ করেছে যে এটা ঠিক না। সত্যি তো তাই, দিনের পর দিন লোককে মিথ্যে কথা বলে কেন টাকা তুলবে? সবচেয়ে বড় কথা বন্ধুরা, ও নিজের মুখ ফুটে বলেছে ওর হাজব্যান্ড প্রতিদিন চুল্লু খায়, প্রতিদিন, একদিনও নাকি মদ ছাড়া চলে না। তাহলে সেই মানুষটা অসুস্থ হবে ও ভালো মতনই জানে। তাহলে সেই রকমভাবে ও প্রিপারেশন নিয়ে থাকা উচিত না? যদি জানতাম 5 বছর 2 বছর পর হঠাৎ অসুস্থ হলো, তার কোনো কিছু করার নেই, কিন্তু এর উপায় আছে। যেটা আমি শুনলাম, দামি দামি জিনিস ইউজ করা, আইফোন, দুটো ল্যাপটপ, 3-4টে কাজের লোক, তাহলে তো তার হেভি ব্যাপার। আর সে তো জানবে যে না, আমার হাজব্যান্ড নেশাখোর, সে নেশাখোরের জন্য আমার টাকা রেডি রাখি, লোকের কাছে কেন হাত পাতবো, তাই না? তো চলো বন্ধুরা, এবারে কিমাকে কিছু বলি। কিমার উদ্দেশ্যে তো ভিডিওটা, কিমাকে কিছু না বললে হবে না। কিরে কিমা, তুই কি বলছিস? আজকে তোর মনে হয়েছে তো দিদিভাই খুব খারাপ, মেলাই কুরানি দিদিভাই। কেন? তোর সাথে ঘা লেগেছে বলে, তাই তো? তোর এইসবের সঙ্গ দেয়নি বলে, সাথ দেয়নি বলে, তার জন্য তোর মেলাই কুরানি দিদিভাই খুব খারাপ হয়ে গেছে। তুই কি বলছিস? উনি তোকে দিয়ে নোংরামি কাজ করাতে চেয়েছিল। তো এটা নতুন কী রে? তুই তো নোংরা, সেটা উনি জানে, তাই তোকে দিয়ে নোংরামি করাতে চেয়েছিল। এটা নতুন তো কিছু না। কই অন্য কাউকে দিয়ে তো করাইনি, করাতে চাইনি, করাতে পারিনি। আমি ওনাকে বলেছিলাম তুই যে কতটা নোংরা, বুঝেছিস তো? আশা করি উনি এবারে বুঝতে পারছে। আর কি বলছিস? ফন্দীপের চ্যানেলটা উনি নষ্ট করেছে, উনি ফন্দীপের চ্যানেলটা খেয়েছে। তুই জানতিস না ফন্দীপের চ্যানেলটা নষ্ট হচ্ছে? তখন চুপ করেছিলিস কেন? এখন তোর সাথে ঘা লেগেছে বলে এখন তুই ঢপবাজের নামে এই কথাগুলো বলছিস, তাই তো? লজ্জা করে না রে একটা নোংরা মহিলা? তোকে সারা জীবন এইভাবেই কথা বলবো, বুঝেছিস তো? তুই মোটেই ভদ্র না। যদি ভদ্র হতিস তাহলে চ্যানেলটা খুলে ভালো কিছু দেখাতিস। তুই ইউটিউবে প্রবেশ করার পর থেকেই এই নোংরামিটা শুরু হয়েছে, নাহলে নোংরামিটা হতো না। তোকে দেখে আরও 5টা মহিলারা সাহস পেয়েছে, বুঝেছিস কিমা? তো বুঝে শুনে কথা বলবি। এখন সাথে ঘা লেগেছে বলে আমাকে দিয়ে নোংরামিও করাতে চেয়েছিল, ফন্দীপের চ্যানেল নষ্ট হয়ে গেছে। এখন তুমি সব বুঝেছো, আগে তুই বুঝিসনি। তোকে তুমি বলতে বিরক্ত লাগে তোদের মতন মহিলাদেরকে, আগে তুই বুঝিসনি। আর তুই সেদিনকে লাইভে কী বলছিলিস তোর দর্শক বন্ধুদের? আমি অবাক হয়ে যাই বন্ধুরা, যে দর্শকরা কেন ক্রিয়েটারদের পা চাটবে। আমি এইটাই এখানে প্রশ্ন, দর্শকরা কেন ক্রিয়েটারদের পা চাটবে? হ্যাঁ, ভালোবাসার একটা ব্যাপার আলাদা থাকে, কিন্তু যেই ক্রিয়েটার, এই যে কিমা টাইপের আরও অনেকেই আছে যারা লোককে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলে দিনের পর দিন টাকা তুলছে, তারপরেও এইসব মহিলাদেরকে পাচাচ্ছে দর্শকরা। আমি ভাবি
যে আমরা নিজেদেরকে আমি বলি দর্শকরা আমাদের কাছে ভগবান। কেন? একটা ভিডিও ছাড়লে তারা যদি না দেখে তাহলে আমার ভিডিওটা ছেড়ে কী লাভ হলো? তাহলে তাদেরকে আমি সম্মান দেবো, তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন, শুনবেন। তা না করে কিমার দর্শকরা, আমি অবাক হয়ে যাই, হাতে গোনা কিমার যে দর্শকরা আছে, কিমার পা চাচ্ছে। আমি জানি না এর মধ্যে তাদের কী স্বার্থ আছে। কিমার লোককে গালি দেয়, সেটা কি ওরা এনজয় করে? সেটা কি ভালো লাগে? তার মানে কিমার মতনই চিন্তাভাবনা রাখে কিমার দর্শকরা, নাহলে কিমাকে কেন সাপোর্ট করবে? সেদিনকে ও লাইভে বলছে, হ্যাঁ রে কিমা, তুই সেদিনকে লাইভে বলছিস তুই নাকি ভাগবত গীতার পাঠ করেছিস, এই ক্লাস করেছিস, ভাগবত গীতার ক্লাস করেছিস 3 বছর। তারপরে তুই ইউটিউবে এসে চ্যানেল খুলেছিস। তা কী করেছিস? ভাগবত গীতার ক্লাস শিখে কী করেছিস? চ্যানেল খুলে এসে লোককে গালিগালাজ করেছিস, নোংরা কথা বলেছিস। তুই কি এই 3 বছর এই ক্লাস করে তারপরে ইউটিউবে এসে এই চ্যানেল খুলে লোককে গালিগালাজ করেছিস? হ্যাঁ, ভাগবত গীতাকে তুই অপমান করছিস। লজ্জা করে না রে? যারা ভাগবত গীতা পড়বে, যারা ভাগবত গীতার ক্লাস করবে, তারা অন্যায় কথা বলবে না, অন্যায় কাজকর্মও করবে না। তুই তো ভাগবত গীতাকে বদনাম করে দিচ্ছিস রে। হ্যাঁ, বল, তুই গালিগালাজের ডিবির থেকে উঠে এসছিস, এসে কি করব তাই চ্যানেলটা খুলে গালিগালাজ দিতে শুরু করেছিস। একদম ভাগবত গীতার নাম নিবি না। বন্ধুরা, যারা ভাগবত গীতা পড়ে তারা কোনো দিন এরকম নোংরা কথা বলতে পারে? তারা কোনো দিন নোংরা কথা আনবেই না মুখে। কারণ আমি জানি, আমি প্রভুজিদের সাথে কথা বলি এবং আমার ঘরেও ভাগবত গীতা আছে, সময় পেলে আমিও পড়ি। যার জন্যে মানুষের কোনো দিন কোনো উল্টোপাল্টা কথা আমার মধ্যে আসে না, আর কারোর চিন্তাভাবনা তো আসবেই না, করবও না। ভাগবত গীতা যারা পড়ে বন্ধুরা, তারা না, কি আর বলবো, অনেকটা ভগবানের আশীর্বাদ পায়। আর ভগবানের আশীর্বাদ পাওয়া মানে বুঝতে পারছো, ভুল কাজ কেউ করবে না। আর এই কিমা বলছে, একটা নোংরা মেয়ে ছেলে বলছে, এইভাবেই কথা বলতে হয়। বন্ধুরা, এদেরকে যেরকম দেখি আমি এক্সট্রা কিছু বলি না, কোনো বানিয়ে কথা বলি না, এরা এত নোংরা যার জন্য এইভাবে এদেরকে বলতে হয়। কিমা বলছে ওনাকে 3 বছর ভাগবত গীতার ক্লাস করেছে। ভেবে দেখো, ক্লাস করে কি করেছে? লোকের ক্ষতি করেছে, লোকের সংসার ভেঙেছে। আর নিজেও যে নোংরামি করে সেটা এসে বলছে। ঘরে হাজবেন্ড, যেই রকমই হাজবেন্ড হোক না কেন, ও নিজেই বলেছিল যে ওর হাজবেন্ড যে আছে সে নাকি ওর মায়ের সঙ্গেও রিলেশন ছিল। তাহলে কার সাথে সংসার করছে? মায়ের সাথে যদি কারো রিলেশন থাকে, সে বাবা হয়, সে যেইভাবেই ও সংসার করুক না কেন। আমি ইউটিউব প্ল্যাটফর্মে বসে বলছে ঘরে একজন থাকে, বাইরেও আমার অনেকেই থাকে। তাহলে এই মহিলাকে কে প্রশ্রয় দেয়? কোন দর্শকরা প্রশ্রয় দেয়? তাহলে কিমার মতন দর্শকরা কিমাকে পছন্দ করে। সেদিনকে ও যখন বলছে বন্ধুরা যে আমি লাইভে বসে বলছে আমি 3 বছর ভাগবত গীতার ক্লাস করেছি, আমি বাধ্য হয়ে গিয়ে কমেন্ট করেছিলাম। আর কারা শুনছে? ওর মতন চিন্তাভাবনা যেসব দর্শকরা, তারা ওকে সাথ দিচ্ছে, তারা ওর কথাগুলো শুনছে। ভেবে দেখো। কিরে কিমা, তুই জানতিস না? তোর মুখেই তুই বলেছিস যে তোর বর প্রতিদিন চুল্লু খায়, যে চুল্লুখোররা 1 সপ্তাহ পর অসুস্থ হয়। তা সেই বুঝে তুই টাকা পয়সা রাখতে পারিস না? তুই লোককে জ্ঞান দিস, খুব জ্ঞানের মানি ছাড়িস। একটা চেয়ার কিনেছিস বসে বসে, লোককে কী করে জ্ঞান দিস যার নিজের কোনো জ্ঞান নেই? জ্ঞান পাপীরা। কিরে জ্ঞান পাপী, ভাগবত গীতা শিখে এসে গালিগালাজ করছিস, ভাগবত গীতাকে বদনাম করছিস। যে ভাগবত গীতা পাঠ শোনে, মানে ক্লাস করে, তার তো এইসব জ্ঞান থাকা দরকার। তুই বলেছিস তোর বর মদখোর, প্রতিদিন চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। তাহলে এই চুল্লুখোর তো প্রায় দিনই শরীর খারাপ হবে। তা সেই বুঝে রাখতে পারিস না, টাকা পয়সা রাখতে পারিস নি, লোককে আবার জ্ঞান দিতে আসিস। যারা টাকা তুলেছে তাদেরকেও তুই জ্ঞান দিয়েছিস। তা তোর হুঁশ নেই? যেরকম যারা চুল্লু খায় তারা কদিন পর অসুস্থ হয়। আগেও তো ব্যাঙ্গালোরে গিয়ে লোককে দেখিয়ে অনেক লাখ টাকা তুলেছিস। মানে গতরেক না খেটে, মানে বিনা লোককে ঠকিয়ে, বিনা খাটনিতে টাকা কিভাবে আসে সেই ব্যবস্থা তোরা করিস না। আর তোদের মতন ডিজিটাল ভিখারিদের জন্য যাদের প্রয়োজন না, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। তোদের মতন নোংরাগুলোকে বিশ্বাস করে। আমি অবাক হয়ে যাই দর্শকদের চিন্তা ভাবনা। মানে তোর যারা দর্শকরা আছে, বুঝেছিস? ভাগবত গীতার পাঠ করেছি জানো তো, 3 বছর ভাগবত গীতার পাঠ করে এসে লোককে গালিগালাজ করেছে, লোককে নোংরা বার্তা দিচ্ছে। ঘরে একজনকে রাখি,
কাকে রাখি? যে আমার মায়ের সঙ্গে ছিল তাকে আমি বিয়ে করেছি, তার সঙ্গে থাকি, আবার বাইরে 3-4 জনকে ধরে রাখি। তোদের মতন মহিলাদেরকে না ধরে থাবড়াতে হয়। আর এখন তোমার ওই মেলায় কুরানি দিদিভাই খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। তা আমি ভিডিওটা শেষ করার আগে একটা তোর ওই মেলায় কুরানি দিদিভাই ঢব্বাজকে বলবো তোদের যেন কোনো একটা ব্যবস্থা করে। আর এই ইউটিউবে কন্ট্রোভার্সির নামে সব কিছু যেন মুছে যায়। এই বাংলা কমিউনিটিটা তোদের জন্য নোংরা হয়ে গেছে, বুঝেছিস তো? কিমা, তোর জন্য আর ওই তোর ওই ঠাকুরনগরের বোনের জন্য, বুঝেছিস? আরও অনেকেই আছে। আমি এইটাই চাইবো যেন বাংলা মানে কমিউনিটিতে কন্ট্রোভার্সি নামে কোনো জিনিস না থাকে, কোনো কিছু না থাকে। তোরা নোংরামি করার জন্যে ইউটিউবে এসে প্রবেশ করেছিস, এখন বলছিস আমাকে দিয়ে নোংরামি করাতে চেয়েছিল, নোংরা কাজ করাতে চেয়েছিল। তুই নিজে নোংরা, সে তো জানি, তাই তুই নোংরা বলে তোকে নোংরামি কাজ করাতে চেয়েছিল। ফন্দীপের খারাপ চ্যানেল খেয়ে রেখেছে, ফন্দীপের সংসার তুই খেয়েছিস, আর চ্যানেল তোরা দুজনে মিলেই খেয়েছিস, তুই এবং ঢপবাজ, বুঝেছিস তো? কিমা, বেশি কথা বলবি না, অসভ্য জঙ্গলি মেয়ে ছেলে। হ্যাঁ, কেপিসির কথা কি বলছিস রে? কী খরচার কথা বলছিস? কেপিসিতে আমি নিজে চিকিৎসা করেছি, আমার নিজের স্ক্যান হয়েছে, মানে আমার মাথার স্ক্যান হয়েছে, বডি স্ক্যান হয়েছে, আমি সব কিছু করেছি। কেপিসির কী খরচা আছে না আছে না সব আমি জানি, বুঝেছিস তো? আমরা জানি। বেশি লোককে ভুলভাল বোঝাবি না কেপিসির কীরকম খরচা হতে পারে। ঢপ দিয়ে ডিজিটাল ভিখারি, ঢপ দিয়ে শুধু টাকা তোলার মানে রাস্তা খোঁজো না ভিখারিগুলো। তো তোরা এরকম নোংরামি করবি, আমি এইভাবে এসে তোদেরকে দেবো, বুঝেছিস? নোংরা চুল্লি খেয়ে শরীর খারাপ হবে আর লোকের কাছে এসে হাত পাতবে না, যত সব। তো বন্ধুরা এখানে রাখছি, এইগুলো বলার ছিল। ওরা এই কথাগুলো শুনে কিছু না বলে থাকতে পারলাম না। সবচেয়ে এই কথাটা আমার কানে বেঁধেছে, ও নাকি 3 বছর ভাগবত গীতার ক্লাস করেছে, ভাবতে পারো? যে নাকি 3 বছর ভাগবত গীতার ক্লাস করবে, তার চিন্তা ভাবনা একদম অন্যরকম হবে, তার মুখ দিয়ে কোনো দিন একটা তুই ভাষাও বেরোবে না। আরে ভাগবত গীতার ক্লাস করে এসে 3 বছর ক্লাস করে এসে তারপরে চ্যানেল খুলে এসে গালিগালাজ শুরু করেছে, নোংরামি শুরু করেছে। আর এই কিমা যখন থেকে এসছে ইউটিউবে, তখন থেকে ইউটিউব প্ল্যাটফর্মটা, বিশেষ করে বাংলা কমিউনিটি কন্ট্রোভার্সিটা এর জন্যই শুরু হয়েছে। আর আমি চাই বন্ধুরা, মনে প্রাণে বলছি, এই নোংরা এই কন্ট্রোভার্সিগুলো বন্ধ হোক। মানুষে ভালো ভালো খেটে ভিডিও করে, তাদেরকে কেউ দেখে না, কারণ যারা কিমা টাইপের দর্শকরা আছে তারা এগুলো পছন্দ করে। তো চলো বন্ধুরা, বেশি বড় করব না, অনেক কিছু বলে ফেললাম। তো ভুল বললে তোমরা কিছু আমার কথাতে খারাপ ভেবো না। তো আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।